এই রকম সারপ্রাইজ কার্ড গিফট পেলে কারই না ভালো লাগবে। চলো শিখে নেওয়া যাক। একটা বোর্ড নিয়েছি, পুরোটা কিন্তু একটা ওয়েস্টেড মেটেরিয়াল দিয়ে বানাবো। এটা ওই ছেলেদের জামার ভিতরের যেগুলো থাকে না, ওই বোর্ডটা আমি ইউজ করছি। একটু মোটা যে কোনো কাগজ হলেই চলবে। 17 সেন্টিমিটারের একটা নিচটায় একটা দাগ দিতে হবে, ঠিক আছে? পুরো ব্যাপারটা দেখো, এখানটা 17 সেন্টিমিটার, তারপর 3.5 সেন্টিমিটারের একটা লাইন আমি কেটেছি, তারপর 1 সেন্টিমিটারের একটা গ্যাপ দিয়েছি, তারপর তার নিচেও আবার একটা 17 সেন্টিমিটারের দাগ, তারপর 12 সেন্টিমিটারের একটা দাগ দিলাম লম্বায়, এবং এরপরে আবার 1 সেন্টিমিটারের একটা গ্যাপ, আবার একটা 17 সেন্টিমিটারের দাগ আড়াআড়ি দিয়ে লম্বায় আমি একটা 12 সেন্টিমিটারের দাগ। এই পর্যন্ত আশা করছি বুঝতে পারলে। এরপর দেখে নাও, মাঝে যে অংশটা রয়েছে তারপরে 1 সেন্টিমিটার গ্যাপে গ্যাপে দুটো দাগ দুই সাইডে দিয়ে নিতে হবে। এবার কিভাবে কানেক্ট করছি তুমি পুরো ব্যাপারটা ভালোভাবে দেখো। তোমরা যারা বুঝতে পারবে না, দুবার দেখে নিও, আশা করছি বুঝতে পারবে। আমি চেষ্টা করছি খুব সহজ করে শেখানোর। এই নিচের পোর্শনটার সাথে উপরের পোর্শনটা মেলাতে হবে, আর সেটার গ্যাপ থাকবে 1 সেন্টিমিটার। আশা করছি বুঝতে পারলে। আর একবার বুঝে নাও, ভালো করে দেখে নাও জিনিসটা, তাহলে তোমাদের সুবিধা হবে। আর ভিডিওটা সেভ করে রাখো যারা ভাবছো বানাবে। আর এই যে একটা কোনাকুনি দাগ দিলাম, সেটাও কিন্তু একটা 1 সেন্টিমিটারের গ্যাপ, ঠিক আছে? তাতে করে জিনিসটা খুব সুন্দরভাবে হবে। যেমনটা বলেছিলাম, আমি কিন্তু পুরো ওয়েস্টেড মেটেরিয়াল দিয়েই করব, তো তোমরাও কিন্তু হাতের কাছে এই জাতীয় কাগজ থাকলে বাঁচিয়ে রাখবে। এরপর দেখো, মাঝামাঝি যে দাগটা হলো, মাঝামাঝি যে বক্সটা ক্রিয়েট হলো, তার মাঝে আবার কোনাকুনি 4টে বক্স 2.5 সেন্টিমিটার করে, মাঝামাঝি একটা করে 2.5 সেন্টিমিটার দাগ, এখানে 2.5 সেন্টিমিটার। এবার এই দুটোকে মিলিয়ে দাও, ঠিক আছে? পুরো 4 কোণেই এরকম করো, 2.5 সেন্টিমিটার করে কিন্তু এই গ্যাপটা হবে। এবার হয়ে গেল। এরপর দেখো, এই পুরোটাকে আমি কানেক্ট করে দিলাম। এবার দেখতে পাচ্ছ ছোট ছোট দাগ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। এই মাঝের পোর্শনটা আমি কেটে বাদ দিয়ে দেবো। এর জন্য কোনো ব্লেড, পেপার নাইফ যা খুশি তোমরা ইউজ করতে পারো, কিন্তু চেষ্টা করবে যাতে জিনিসটা খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন হয়। এবার পালা সাইডটা কেটে নেওয়া। ঠিক আমি যেভাবে হাতটা বোলাচ্ছি, ঠিক তার উপর দিয়ে জিনিসটা কেটে বাদ যাবে। দেখো আমি এক সাইড করে নিয়েছি, আর একটু সহজ করে বোঝানোর জন্য রাবার দিয়ে আমি ব্যাপারটা মুছে দিচ্ছি। এইরকমভাবে সাইডের পার্টটা কেটে বাদ চলে যাবে। পুরোটা কমপ্লিট করে নেওয়া হয়ে গেলে তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে করছি বাকি পোর্শনটা। আর এখনও যারা ভিডিওটা সেভ করোনি, প্লিজ করে নাও, যাতে তোমাদের পরবর্তীতে সুবিধা হয়। এরপর পেপারটা এইভাবে ভাঁজ করতে হবে। আমার পেপারটা একটু বেশি মোটা, যে কারণে ভাঁজ করতে একটু প্রবলেম হচ্ছিলো, যার জন্য আমি স্কেলের হেল্প নিয়েছি। আরও কিছুটা পোর্শন, এই কোণগুলোও কিন্তু তোমাদের কেটে বাদ দিতে হবে। আর চেষ্টা করবে খুব ভালো একটা ছুরি এই কাঁচি নেওয়ার, যাতে করে নিট অ্যান্ড ক্লিন হয় কাজটা, ঠিক আছে? যদিও সবটাই ফেলে দেওয়া জিনিস দিয়ে হবে, কিন্তু যে জিনিসগুলো নেবে তোমরা চেষ্টা করবে পরিষ্কার হয় যেন, তাহলে কাজটা সুন্দর হবে। এই যে স্কেল দিয়ে ব্যাপারটা ভাঁজ করে দিলাম, প্রয়োজনে 2-3 বার ভাঁজ করবে, দেখবে জিনিসটা সুন্দর হয়ে গেছে। এরপর এক্সট্রা যে ব্যাপারগুলো আছে, মানে এক্সট্রা দাগ যেগুলো আছে, সেগুলো পুরোপুরি মুছে দেবে রাবার দিয়ে। এরপর এখান থেকে আমি কিছু স্টিকার কেটে নিচ্ছি। মিহামরের কার্ড দিয়ে আমি এটা বানাচ্ছি। কিছু স্টিকার তুলে নিলাম, যদি না থাকে তুমি এগুলো বানিয়ে নিতে পারো হাতে এঁকে। এই যেমন হ্যাপি বার্থডে একটা কার্ড বানিয়ে নিচ্ছি। তারপর আমার কাছে প্যালেটের খুব অভাব ধরেছে আর কি, তো প্রথমে ভেবেছিলাম ওই কালারটার উপরেই রাখবো, কিন্তু পুরোটা আবার অন্য একটা কালার করে নিলাম। এরপর বাঙালি মন, একটুখানি কলকা আলপনা না করলে ভাল লাগে না, তাই এরকম একটা করে নিলাম। করে নেওয়ার পর আমার মনে হচ্ছে যে এই গ্রিন কালারের ওপর এটা ভালোই লাগছে, তোমরা কি বলো? এরপর যেটা করতে হবে, ওই যে বার্থডে কার্ডটা আমি বানালাম, এগুলো কিন্তু সব ওয়েস্টেড পেপার দিয়ে বানানো হচ্ছে। এইভাবে মাঝামাঝি যাচ্ছে কিনা দেখে নিয়ে আঠা দিয়ে, যে কোনো আঠা ইউজ করো, কাগজ তো বুঝতেই পারছো, তো এরকমভাবে স্টিক করে দাও। করা হয়ে গেল।
এরপর তোমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা টিস্যু পেপার, পাতলা টিস্যু পেপারের এক লেয়ার এখানে দিতে হবে। তোমরা যেটা জ্বলতে দেখছিলে এটা হচ্ছে সেটাই। টিস্যু পেপারটা এত সুন্দর করে জ্বলে যাবে, খুব টান টান করে দেবে, কিন্তু আবার যেন ছিঁড়ে না যায়। ভালো করে বসে গেলে সাইডটা কেটে নেবে। আমার মতো পাকামো করে হাত দিয়ে করতে যেও না, বিপদ হতে পারে, যদিও আমি এবারটাই বেঁচে গেছি। এটা হলো। এরপর একটা সেলোটেপ নেবে, নিয়ে চারদিকে একেবারে ধার দিয়ে এটা দিয়ে দেবে। এটা দেওয়ার কারণ কি বলো তো, যাতে ওই যে তুমি আগুনটা ধরাচ্ছ যাতে ওই মোটা কাগজটা না ছিঁড়ে যায়। ব্যাস, চারদিক দিয়ে আমি ভালো করে করে দিলাম। করে দেওয়ার পর এই সাইডের পোর্শনটার ওপরে আবারও আঠা লাগিয়ে পুরো ওই যে বক্স ব্যাপারটা হচ্ছে সেটা তোমাকে করে নিতে হবে। এবার এই উপরের এনভেলপ টাইপের ব্যাপারটাও করে নিলাম আঠা দিয়েই। আর এই যে সেই স্টিকারগুলো কেটে নিয়েছিলাম, এগুলো যদি না থাকে তোমরা হাতে এঁকে নিতে পারো, বা অন্য কোনো হাতের সামনে দেখবে কিছু না কিছু স্টিকার পেয়েই যাচ্ছ। আর বার্থডে রিলেটেড তো, সেই জন্য আমি কেকটা কেটেছি, আর এখানে বাঁশি টাশি বাজাচ্ছে সেটা কেটেছি। এরপর একটা দেশলাই নিতে হবে, দেশলাই বক্স, তার সাইডটা কেটে নিলাম। নিয়ে এখানে আমি লিখে দিলাম ইউজ মি, তার উপরে একটা স্টিক দিয়ে দিলাম। এরপর এইভাবেই তুমি গিফট করতে পারো তোমার বন্ধুকে, তোমার পার্টনারকে, তোমার যে কোনো প্রিয়জনকে নিয়ে। ব্যাস, এই তো হলো ফাইনাল রেজাল্ট। কি বলো, ইজি না? কে কে বানাচ্ছে